বরাক দর্পণ স্টুডিও। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব এবং শ্রী শ্রী অবিন দাদার চরণে আমার কোটি কোটি কথা। আজকের এই মহতী সৎসঙ্গ অনুষ্ঠান আমাদের শ্রী শ্রী আচার্য দেব শ্রী শ্রী দাদার আগমন উপলক্ষে এই বাড়িতে এক সময় তার পুণ্য পদধূলি পড়েছিল, সেই গৃহ ধন্য হয়ে আছে। সেই দিনটি প্রতি বছরই আমার দুলাল ভাই স্মরণীয় মনোনীয় করে রাখার জন্য সৎসঙ্গের আয়োজন করেন। আজকেও সেই উপলক্ষে সৎসঙ্গ। প্রথমে এই পরম দয়ালের শ্রীচরণে এই পরিবারের প্রত্যেকটি ব্যক্তি সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। এইখানে উপস্থিত দাদা মায়েরা যারাই রয়েছে প্রত্যেকে যাতে আমরা পরম দয়ালের আদর্শ কেন্দ্রিক জীবন চলনায় অভ্যস্ত হয়ে জীবনটাকে সার্থক করে তুলতে পারি, এই প্রার্থনা। আমি আদিষ্ট হয়েছি কিছুক্ষণ অল্প সময় ইষ্ট পূরণ করার জন্য। ইষ্ট প্রসঙ্গ রুজি হচ্ছে এই যে ইষ্ট প্রসঙ্গ অর্থাৎ ঠাকুর কেন্দ্রিক যেসব আলাপ আলোচনা কথাবার্তা, এগুলি আমাদের জীবন চালনাকে সবসময় এগিয়ে নিতে চায়, ভক্তির গভীরতা সৃষ্টি করে আর কল্যাণের পথে অগ্রসর করার একটা সুযোগ এনে দেয়। একটা জিনিস আমরা দেখেছি ঠাকুরের বলার মধ্যে রয়েছে, সবাই জানেন যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে লুকিয়ে থাকে। প্রত্যেক মানুষই কল্যাণ চাই, মঙ্গল চাই, দুঃখ ব্যথা বেদনা কেউই চাই না। কিন্তু এই কল্যাণটা ঠাকুর বলছেন যে আমাদের যে অভ্যস্ত সংস্কার, অভ্যস্ত সংস্কারটা কি? আমরা প্রত্যেকটা মানুষ পরিবারের ভিতরে থাকি, গৃহের ভিতরে থাকি, স্ত্রী পুত্র সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী, এদের নিয়ে আমাদের জীবন। এই যে আমাদের জীবন চলনা, এই জীবন চলনার মধ্যে আমরা যে ঠাকুরের সাথে যুক্ত হয়েছি, আইডিওলজিক্যাল অ্যাটাচমেন্ট যাকে বলে, যুক্ত হওয়া, দীক্ষার মধ্য দিয়ে যুক্ত হয়েছি। দীক্ষার মধ্য দিয়ে যুক্ত হয়ে যে বিধিবিধান যেগুলি পেয়েছি, আচরণীয় বিধিবিধান, সেগুলি কি করে আমাদের জীবন চলনার যে পারিবারিক যে সংস্কার থাকে, আমাদের চাল চলন আচার ব্যবহার সহমর্মিতা, একটা পরিবারের ভিতরে আমরা স্ত্রী পুত্র সন্তান সন্ততি এগুলি নিয়ে থাকি। এর মধ্যে যে এইখানের ভিতরে যে আমাদের যে সংস্কার হচ্ছে আমাদের জীবন চলনা, এই জীবন চলনাগুলি সুস্থ সংস্কার সম্পন্নভাবে গড়ে ওঠার জন্যই কি হয়েছে, আমরা ঠাকুরের সাথে যুক্ত হয়ে যে বিধিবিধানগুলি পেয়েছি, সেই বিধিবিধানগুলি অবশ্যই আমরা আচার আচরণের মধ্য দিয়ে মনে প্রাণে আমরা সেগুলিকে আচরণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য সবসময় সচেষ্ট করি। তার মধ্যে প্রথম ব্যাপারটাই হচ্ছে কি, যে নাম ধ্যানের ব্যাপার। বর্তমান সময়ে আমাদের যে জীবনযাত্রা, এত বিপরীতমুখী পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা জীবনকে, আমাদের পরিবার, আমাদের জীবনযাপন সবাইকে নিয়ে যে আমরা এগিয়ে চলেছি, সবসময় বিপরীতমুখী পরিস্থিতি। এই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে যে আমাদের মানসিক যে শক্তি, যেটা সুস্থ পথে সঠিক পথে এগিয়ে চলার যে মানসিকতা, আমাদের যে এই ঠাকুর পথে চলার যে বিধিবিধান যেগুলি আমরা পেয়েছি, সেগুলি যথার্থভাবে আমাদের যে পরিপালন, এই পরিপালনের মধ্য দিয়ে কি হয়, আমাদের সংস্কার যেগুলি আছে, এইগুলি সংস্কারগুলি গতি সম্পন্ন হয়ে ওঠে, কল্যাণের পথে মঙ্গলের পথে আমাদের জীবনকে পরিচালনা করে দেয়। আমরা নাম ধ্যানটা হচ্ছে প্রথম জিনিস। প্রত্যেকটা গৃহে আমরা প্রতিদিন যাতে আমাদের নাম ধ্যান হয়, ঠাকুর সেটা চেয়েছেন। আরো ঠাকুর বলছেন যে উষা নিশায় মন্ত্র সাধন চলায় বেড়ায়, সহজ করে দিয়েছেন ঠাকুর। এইবার উষা নিশায় মন্ত্র সাধন তো করবই, এমনকি চলাফেরায় যখন যেখানেই থাকি না কেন, নাম ধ্যানের ব্যাপারটার উপর ঠাকুর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। এই নাম ধ্যান কি করে আমাদের পারসেপটিভ ফ্যাকাল্টির রেঞ্জকে বর্ধিত করে দেয়, যে অনুধাবন ক্ষমতা সেটাকে বর্ধিত করে দেয়। আর কি করে আমাদের যে জীবন চলনার মধ্যে নানান ধরনের যে বিসঙ্গতি যেগুলি থাকে, সেগুলিকে কি করে সুস্থ স্বাস্থ্য শুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবন চলনাকে নির্দেশিত করতে থাকে, অটোমেটিক আমাদের ভিতর সেটা জেনারেট হয়। তার জন্য দেখা যাচ্ছে যে দীক্ষা গ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেক মানুষের জীবনে, বিশেষ করে যুগের প্রয়োজনে যখন যুগপুরুষোত্তম এই পৃথিবীতে এসেছেন, তার যে আদর্শ, সেটা যুগের প্রয়োজন মাফিক আদর্শ, সেটাকে অতি অবশ্য আমরা জীবনে গ্রহণ করে সেভাবে এগিয়ে চলার চেষ্টা করছি। আর সেই চেষ্টার মধ্য দিয়ে কি হচ্ছে, আমাদের আচরণগুলি, আমাদের মানসিকতা, আমাদের আদান প্রদান, ভাবের আদান প্রদান, পরিবারের ভিতরে যে সহমর্মিতা,
যে ভক্তি শ্রদ্ধার যে অনুশীলন সেগুলি যথার্থভাবে এগিয়ে চলছে আমাদের মধ্য দিয়ে। কাজে প্রত্যেকটা মানুষের জীবনে সে আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এই সময়কে একটা কথা মনে পড়ে, তখন পাবনা আশ্রমে বিভিন্নভাবে নানান ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। তখন হিমায়তপুর আশ্রম, পাবনা শহরে দুইজন লোক সৎসঙ্গী না, তারা গিয়েছেন কোনো একটা কোর্টে কোনো একটা কাজে। তো তারা কাজটা শেষ হয়ে যাওয়ার পর মনে মনে বলছেন, দুইজনে আলাপ করছেন যে শুনেছি এইখানে ঠাকুর অনুকূল চন্দ্রের একটা আশ্রম রয়েছে। তখন ঠাকুরের আশ্রমের খুব নাম ডাক সেই পাবনা শহরে। তো তারা বললেন একটু সময় যখন আছে আমরা যাই, একটু ঠাকুরকে দর্শন করে আসি। গেলেন তারা সেইভাবে গিয়ে সেইখানে দেখলেন যে ঠাকুর বসে আছেন। তো ঠাকুরকে তারা প্রণাম করলেন, প্রণাম করে বলছেন যে ঠাকুর, আমাদের খুব সৌভাগ্য যে আমরা এসে আপনাকে দর্শন পেয়ে গেলাম, আপনাকে আমরা প্রণাম করে ধন্য হলাম। ঠাকুর বলছেন, সে কি, আমি বসে বসে আপনাদের দর্শন পেয়ে গেলাম, আমারও ভাগ্য কখনো হয়। তখন তারা বললেন, ঠাকুর আমরা এসেছি যে আপনার পাবনা আশ্রমটাকে একটু দর্শন করার জন্য। ঠাকুর ডাকলেন তার এক সেবায়েতকে ডেকে, বলছেন ওই ওদের গিয়ে একটু আশ্রমটা দেখিয়ে নিয়ে আয়। তারা গেলেন, আশ্রম সব দিক দেখলেন, নানান দিক সব কথাবার্তা বললেন সেই তাদের সকলের সেবায়েতের সাথে। তারপর ফিরে আসলেন, এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমরা এখন চলে যাব। ঠাকুর বলছেন, দুপুরবেলা এসেছেন, দুটো অন্ন নিয়ে নিলে ভালো হতো। ঠাকুর বলছেন, তারা বলছেন, না ঠাকুর মোটেই সময় নেই আমাদের। তো আপনার কিরকম লাগলো আশ্রমটা? ঠাকুর খুব ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস ঠাকুর ভালো লাগে না, যে আপনার শিষ্যরা বড় বেশি দীক্ষার কথা বলে, সেই জিনিসটা কিন্তু আমাদের ভালো লাগছে না। তখন ঠাকুর একটু হাসলেন, এসে বলছেন, দেখেন দীক্ষা নিতে হয় সদ্গুরুর কাছ থেকে। মন্ত্র নেওয়ার কথা বলছেন তো, একঘেয়ে দীক্ষা নিতে হয় সদ্গুরুর কাছ থেকে। কারণ সদ্গুরু যখন আসেন তার দীক্ষার মধ্য দিয়ে বাঁচা পাড়ার তুকটা পাওয়া যায়। বাঁচা পাড়ার তুক আমরা বিভিন্ন জায়গায় যাজন কার্যে যাই, তো যাজন কার্যে গেলে পরে অনেকেই বলবেন যে দীক্ষা তো আমি নিয়েছি, বা দীক্ষা অমুক জায়গায় নিব, সমুক এইভাবে নিব, এবার বিভিন্ন জায়গায় দীক্ষা হচ্ছে, কিন্তু বাঁচা পাড়ার তুকটা একমাত্র থাকে যুগ পুরুষোত্তমের আদর্শের মধ্যে। হোয়াট ইজ দিস বাঁচা পাড়ার তুক? যে এই যে জীবন আমাদের, এই জীবনের আমাদের বিভিন্ন অংশ রয়েছে, ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। বিশেষ করে ব্যক্তিগত জীবন এবং পরিবার জীবন যেটা, সেই জীবনের মধ্যে রয়েছে ম্যারেজ সিস্টেম, বিবাহ প্রথা, প্রজনন বিজ্ঞান, আর হচ্ছে সুষ্ঠু দাম্পত্য জীবন, সুসন্তানের আনয়ন, সুসন্তানের পরিপালন এবং যথার্থভাবে জীবন পথে সবাইকে নিয়ে যে এগিয়ে চলা। এই যে জীবন যাপন, এগিয়ে চলার যে পন্থা, সেই পন্থাটা প্রথমেই কিন্তু শুরু হয় আমাদের গৃহের অভ্যন্তরে। তার যে আদর্শকেন্দ্রিক চলনা, অভ্যাস, আচরণ, সেগুলি কোথায় শুরু হয়? আমাদের গৃহের মধ্যে। গৃহের মধ্যে প্রথম জিনিসটি আগেও বলেছি, নাম ধ্যান গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের প্রত্যেকটা বাড়িতে সকাল সন্ধ্যা আমরা প্রার্থনা করি, ইষ্টপ্রীতি নিবেদন করি, ইষ্ট প্রসঙ্গ থাকে, কথাবার্তায় আলাপ আলোচনায় আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সবসময় আমরা ঠাকুরকে স্মরণ করে চলি। এই যে চলনা যেটা, এটাই কি করে আমাদের ভাবের আদান প্রদান, মানুষের সঙ্গে ব্যবহার, আচার আচরণ, মনের ঈশ্বরের প্রতি গভীরতা, ভক্তি, অনুরাগ, মুখরতা, এইগুলির যত বেশি গভীরতরভাবে তৈরি হতে থাকে। আর এইগুলি হচ্ছে আমাদের অভ্যস্ত সংস্কার। এই সংস্কারগুলি যতই সুন্দর সুষ্ঠুভাবে যেতে পারবে, ততই কি হয়, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল। এই যে প্রত্যেক মানুষ কল্যাণ চায়, মঙ্গল চায়, সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়, সবাইকে নিয়ে এই ভাব, এটা আসে একমাত্র যুগ পুরুষোত্তমের আদর্শের মধ্যে দিয়ে এটা সম্ভব। কারণ যুগ পুরুষোত্তমের আদর্শ প্রত্যেকটা মানুষের সুনিয়ন্ত্রিত ব্যক্তি জীবন তৈরি করে দেয়, সুষ্ঠু দাম্পত্য জীবনকে তৈরি করে দেয়, সুসন্তানের আনয়ন হয়, তাদের শিক্ষা, তাদের পরিপালন, অভ্যাস, ব্যবহার, চাল চলন, এগুলি সুষ্ঠুভাবে সবাই আদর্শকেন্দ্রিক চলনে অভ্যস্ত করতে পারে। এর মধ্য দিয়ে জীবনের কল্যাণ এবং মঙ্গল নিহিত আছে। আমরা সেইভাবে চলার প্রেরণা পেয়েছি, ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে ধরে সেইভাবে চলছি। আমরা বর্তমান সময়ে যে সময়ের মধ্যে আমরা চলছি, এই সময়ে যে আদর্শ কেন্দ্রিক চলনটা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সোপান। এই পৃথিবীতে যেখানে যত মানুষ আছে সব জায়গায় কিন্তু ঠাকুরের আদর্শ প্রতিবাহিত হয়ে চলেছে। প্রত্যেকটা মানুষ দিকে দিকে আজকে অনেক মানুষের সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে বর্তমান যে যুগ, এই যুগে মানুষের বৃত্তি প্রবৃত্তি এত প্রবল
এই নিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তি জীবনযাপন রাস্তা রয়েছে যুগ পুরুষোত্তমের আদর্শের মধ্যে। আমরা সেই রাস্তায় চলেছি। ঠাকুর আমাকে সেইভাবে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে বর্তমান সময়ে যে আচার্য পরম্পরা চলছে, সে আচার্য পরম্পরার মধ্যে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা পাই শ্রী শ্রী বরদাকে। মনে পড়ে শ্রী শ্রী বরদার সাথে যখন কর্মীশরণ হতো, সে সময় প্রায় অনেক সময় দেখেছি, অনেক দিনই দেখেছি, যখন শ্রী শ্রী বরদা বড় নাটমণ্ডপে বসতেন, বড় নাটমণ্ডপে বসার পরে সেখানে প্রথমেই ননিদাকে সঙ্গীত পরিবেশনের কথা বলতেন। ননিদা সঙ্গীত পরিবেশন করার পরে ঠাকুর বলতেন যে, তখন শ্রী শ্রী ননিদা আচ্ছা বরদাকে বলতেন, বরদা আপনি যদি আমাদের কিছু বলেন, বলে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কি বলবো, আমি তো এমন কিছু জানি না। তবু ঠাকুর বলছেন, ননিদা বলছেন, না না আপনি কিছু বললে সবাই ভক্তরা শোনার জন্য উদগ্রীব হয়ে আছে। তখন শ্রী শ্রী বরদা 4টা বাণী বলতেন। শ্রী মন্দিরের, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করো শরীরটাকে, মন পটে সুস্থ রাখো বিধি মাফিক চলাচলকে, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এইভাবে ঠাকুর আরেকটা বাণী বলতেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করো শরীরটাকে, সুস্থ পটু সমান পটে সুস্থ রাখো বিধি মাফিক চলাও। তারপর ননিদাকে বলতেন, আরে ননি আরেকটা 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 বলতো। তো ননিদা বুঝতেন শ্রী বরদা কি বলতে চাইছেন। তখন ননিদা বলতেন সেই চৈতন্য চরিতামৃতের বাণীটা শ্রী বরদা খুব ভালোবাসতেন। বলতেন, শ্রী তৃণাদবি শুনিন যেন তরু বড় সহিষ্ণু না, ও মানন মানন দেব কীর্তনিয়া সদা হরি। এই যে বাণীটা তিনি আবার ননিদাকে বলতেন, এটা একটু বলে দে তো সবাইকে, এটা একটু বলে দে সবাইকে। তখন ননিদা বলতেন যে, তৃণাদবি শুনে যেন, তৃণের মতো নমনীয় থাকো। ভক্তদের বলছেন তৃণের মতো নমনীয় থাকো, অর্থাৎ তৃণ গাছগুলি কচি কচি গাছ থাকে। সকালবেলা ফুল বাগানে গেলে কেউ যদি ফুল তোলে, ঘাসগুলি কি হয়, তারা নমনীয় হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আবার তলে যে লোকটা ফুল পাচ্ছে, এটা তলে যাওয়ার পরে গাছগুলি আবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তোমরা তৃণের মতো নমনীয় হও। আর বলছেন, ও মানি না মানো দেও, যারা কেউ যাকে সম্মান করে না তাদের তোমরা মান সম্মান দেও। আর বলছেন, বিশাল বৃক্ষের মতো সহনশীল হও। অনেক বিশাল বিশাল বৃক্ষ রয়েছে যেগুলির উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা ঝাপটা সেগুলি সহ্য করে। তার পাশে পাশে যেগুলি ছোট গাছ থাকে সেগুলি দ্বারা কি হয়, এই ঝড় ঝাপটা থেকে রক্ষা পেয়ে যায়। তোমরাও এরকম বিশাল বিশাল বৃক্ষের মতো সহনশীল হও। এই যে বাণীগুলি, আর ঠাকুর বরদার বাণীগুলি মনে পড়ে। আর এই যে অভ্যাস, এই যে যে বাণীগুলির কথা বললেন শ্রী বরদা, এইগুলি যতই আমরা মনে প্রাণে আমরা এগুলি আচরণের মধ্যে ফুটিয়ে তুলব, ঘরের প্রত্যেকটি মানুষ যদি আমরা সেই আচরণ সিদ্ধ হয়ে উঠতে পারি, তখনই কি হয়, আমাদের অভ্যস্ত সংস্কারগুলি কি করে আমাদের জীবনে কল্যাণ মঙ্গলকে আহ্বান করে। আমরা ভালো চাই, সুস্থ থাকতে চাই, কল্যাণ চাই, মঙ্গল চাই। আর এই রাস্তায় রয়েছে যোগ পুরুষোত্তমের আদর্শের মধ্যে আমরা সেইভাবে এগিয়ে চলার চেষ্টা করছি পরমদের আশীর্বাদে। আজ আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমাদের শ্রী আচার্যদেরকে পেয়েছি, শ্রী অবিন্দ দাদাকে পেয়েছি। শ্রী দাদা, শ্রী আচার্যদেব এবং শ্রী অবিন্দ দাদা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের চাল চলন কথাবার্তা আচার আচরণে প্রতিটি মুহূর্তে ঠাকুরময় হয়ে থাকেন। তাদের মধ্যে ঠাকুর মূর্ত হয়ে আছেন। ঠাকুরকে ধারণ করে ঠাকুরের আচরণ সিদ্ধ চলার মধ্য দিয়ে তারা আচার্যের রূপায়িত হয়ে আছেন। আমরা আচার্যকে পেয়েছি। শ্রী অবিন্দ দাদা এই কম বয়সে লক্ষ লক্ষ মানুষকে যে নিয়ন্ত্রণ করার যাদের শক্তি ক্ষমতা, সেটা কি করছে, আমাদের প্রত্যেকটা মানুষকে আজকে ঠাকুরের প্রতি অগ্রসর করে দিচ্ছে। আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা প্রতিটি পরিবারে যারা রয়েছেন তারা কি করছেন, তারা আচার্য যে শ্রী অবিন্দ দাদার যে আদেশ নির্দেশ সেগুলি পালনের জন্য সর্বদা মুক্ত হয়ে আছেন। কিন্তু বিশেষ করে বর্তমান যে ডিপি ওয়ার্ক যেটা চলছে, সেই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে কি হচ্ছে, যারা অনেক মানুষ যাদের হস্তে প্রদীপ নির্বাপিত হয়ে আছিল, দীক্ষা নিয়েছে, সেই প্রদীপ সেই নির্বাপিত প্রদীপকে আবার জ্বালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আর এই যে জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা, যারাই যাচ্ছেন সেই ডিপি ওয়ার্কে সেই নির্বাপিত প্রদীপকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমরাও যে চেষ্টা করছি, সেটা আমারই মঙ্গল, আমারই কঙ্গল, আমারই কল্যাণ। কারণ ওইখানে আমরা গিয়ে যখন ডিপি ওয়ার্কের কথা বলছি, মানুষকে কিভাবে চাল চলনের কথা বলছি, তখন সেটা কি করে আমাদের অন্তরের ভিতরে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি রয়েছে সেটাকে ঠক্কর দিতে থাকে। আমরা অনুভব করি, আমি যে কথাটা দিয়ে বলছি
সেই কথাটা আমার আচার আচরণের মধ্যে যা কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলিও সেভাবে আমরা শুদ্ধ পরিশুদ্ধ একটা সুযোগ পেয়ে যাই আমাদের মধ্যে। কাজে আমরা ভাগ্যবান এই যে পেয়েছি, আমরা সেই রাস্তায় তাকে অনুসরণ করে তার আদেশ নির্দেশ পালন করে আমরা এগিয়ে চলার জন্য সচেষ্ট রয়েছি। আর এর মধ্যেই আমাদের কল্যাণ মঙ্গল নিহিত আছে। ঠাকুর বলেছেন, নিঃশ্রেয় বিধিকে অপেক্ষা করতে পারো, তাচ্ছিল্য করতে পারো, কিন্তু প্রকৃতিও একদিন দুর্বার আঘাত হানতে কিন্তু নিবৃত থাকবে না। তাই ঠাকুর কি চেয়েছেন? ঠাকুর চেয়েছেন আমাদের জীবনের প্রতিটি চাল চলন হয়ে উঠুক আদর্শ কেন্দ্রিক জীবন চলনায় আমাদের, যাতে আমরা কি করি ঠাকুরময় হয়ে থাকতে পারি। কারণ এর মধ্য দিয়ে কিন্তু আমাদের কল্যাণ মঙ্গল আছে। পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই আমরা সেই পথে এগিয়ে চলি। আজকের এখানে উপস্থিত ইষ্ট ভ্রাতা দাদা মা সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।